হাই এভরিওয়ান, প্রায় 2 বছর পরে আবার ইউটিউবে ফেরত আসা আমার ছোট্ট সিম্বাকে নিয়ে। গত 12ই জানুয়ারি আমি আমার সিম্বার কাকা, বাবা, ছোট দাদু আর খুকুমার সাথে বেরিয়ে এলাম রানাঘাটের চাপড়ার ফ্লাওয়ার ভ্যালি থেকে। ছোট্ট বেবিটা রেডি হয়ে ঠাম্মার কোলে বসে পড়েছিল ফটোশুটের জন্য, তার মায়ের অত্যাচার সামলানোর জন্য। তারপরেই আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম দিগন্ত বিস্তৃত খোলা জমির উদ্দেশ্যে, ফুলের বাগানের উদ্দেশ্যে। যখন মদনপুর থেকে বিরোহী হয়ে হাই রোডে আমাদের সৌর্যদীপ্তর বাবা গাড়ি ছুটাচ্ছে, তখন যথারীতি সকালে ওঠার দরুন আমাদের সৌর্যদীপ্ত ঘুমিয়ে পড়েছে তার মা আর খুকুমার কোলে। তারপর রানাঘাট পৌঁছেই শুরু হলো গ্রামের আঁকাবাঁকা পথ দিয়ে এগিয়ে যাওয়া আর দিগন্ত বিস্তৃত খোলা মাঠের শোভা উপভোগ করা, যেখানে চাষ করা হয়েছে নানান রকমের সবজি আর ভর্তি ভর্তি সর্ষে। এই নিদারুণ গ্রাম্য শোভা উপভোগ করতে করতে রানাঘাটের একটু ভেতর দিকে চাপড়ায় অবস্থিত ফুলের বাগানে আমরা পৌঁছে গেলাম পুষ্প শোভা উপভোগ করার জন্য। এরপর সবাই মিলে সেখানে পৌঁছে দল বেঁধে ফুলের বাগানের ঢোকার আগে দেখতে পেলাম সুন্দর সুন্দর পুষ্প টিয়ারা নিয়ে বসে আছেন ওখানকার পুষ্প বিক্রেতারা, যাদের কাছ থেকে ফুলের টিয়ারা পরে ফুলের বাগানে না সাজলে সেখানে ঘুরতে যাওয়াটাই বৃথা। তাই আমি আর ছোট মা সেজে ফেললাম ফুলের সাজে। সে বাগানের দৃশ্য এতই মনোরম আর সুন্দর যে নিজেকে কোনো পুষ্প বাগানের রাজকুমারীর থেকে কম কিছু মনে হচ্ছিল না। প্রকৃতির সৌন্দর্যের কাছে যে পৃথিবীর সব সৌন্দর্যই তুচ্ছ, সেটা প্রকৃতির কাছে না গেলে বোঝার কোনো উপায় নেই। ফুলের বাগানে গিয়ে আপ্লুত হয়ে অনেক ছবি তুললাম, অনেক ভিডিও তুললাম, যা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার চেষ্টা রইল। চারিদিকে তাকিয়ে বারংবার মনে হতে থাকলো লাল, নীল, সবুজ, হলুদ, গোলাপি, বেগুনি সব রঙের যেন মেলা বসেছে, সারা বাগানটা হাসছে। তারপর আমরা সবাই গড়িয়ে নিলাম একে অপরকে উপহার দেওয়ার জন্য ছোট ছোট পুষ্পস্তবক, যা আমাদের বাড়ির শোভা অনেক দিন পর্যন্ত বর্ধন করেছে। সকলের থেকে সকলে পুষ্পস্তবক গ্রহণ করে হলাম বাড়িমুখী একরাশ ভালো লাগা, ভালোবাসা ও স্মৃতি সঙ্গে করে। তারপর যখন সৌর্যদীপ্তর কাকা স্টিয়ারিং এ বসলো বাড়ির উদ্দেশ্যে, তখন আমার গল্পটি ফুরোলো। দেখা হবে আবার নতুন কোনো মিনি ব্লগে। আপাতত টাটা।